আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কলাপাড়া উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কুয়াকাটা পৌরসভার সংগ্রামী আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ব্যবসায়ী জননেতা জনাব মাওলানা মাইনুল ইসলাম মান্নান, আপনাদের প্রাণপ্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলা সংগঠনের সংগ্রামী আমির, আমাদের প্রাণপ্রিয় নেতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শাহ আলম, সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান, আজকের এই প্রোগ্রামে অন্যতম বিশেষ অতিথি, অন্যান্য সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত ভাই বন্ধুগণ এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত শিক্ষক, ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ? আপনারা সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ সহ আমাদের রাখাইন সম্প্রদায়ের, বার্মিজ সম্প্রদায়ের যারা এখানে নেতৃবৃন্দ এবং ভাই বন্ধুগণ উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে আপনারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য সহযোগিতা এবং ভালোবাসা প্রদর্শন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের শুধু নয়, গোটা পৃথিবীর ব্যতিক্রম ধর্মী পর্যটন নগরী হিসাবে, পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাত সাগর কন্যা, যেই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের মতো আল্লাহর এক বিরাট নেয়ামত উপভোগ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সেরকম একটি পর্যটন কেন্দ্রের জায়গায় আজকের উন্মুক্ত পরিবেশে হাজার হাজার ভাইদের সামনে উপস্থিত হয়ে আপনাদেরকে একত্রিত হয়ে আল্লাহর এই নেয়ামতকে আমাদের উপভোগ করার জন্য তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা অবনত চিত্তে, মস্তক অবনত করে, হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত কুয়াকাটাবাসী পৌরসভার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি নিজেও এই কুয়াকাটায় বেশ কয়েকবার এই 15.5 বছরে আসার চেষ্টা করেছি। আমি নিজেও তার সবচেয়ে প্রত্যক্ষদর্শী সাক্ষী। এখানে প্রোগ্রাম করতে এসে আমরা বৈষম্যের শিকার হয়ে শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দকে নয়, এমনকি ওলামায়ে কেরামকে গ্রেপ্তার করা হয়েছে, শিক্ষক বৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, ব্যবসায়ীদের প্রোগ্রাম করা হয়েছে, সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত 15.5 বছরে রাজনৈতিক কারণের মধ্য দিয়ে আমাদের এই আল্লাহর দেয়া নেয়ামত পর্যটন নগরী, পর্যটন কেন্দ্রের শুধু জামাত ইসলামী বিরোধী দল নয়, তারা দলীয় কারণের মাধ্যমে আল্লাহর দেয়া নেয়ামতের পর্যটন কেন্দ্রটাকেও তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। আমি কয়েকবার লক্ষ্য করেছি, ঘরোয়া প্রোগ্রাম হয়েছে, দলীয় ব্যানার নেই, দলীয় কার্যক্রম নেই, জামাত ইসলামী কোনো কথা বলছে না, ছাত্র শিবির কথা বলছে না, ওলামায়ে কেরাম কথা বলার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার জন্য, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য একত্রিত হতেন।
সেখান থেকেও পুলিশ দিয়ে আমাদের ওলামায়ে কেরাম শিক্ষকদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হতো। আজ প্রাণ খুলে আর একবার আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই কাফারা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আমাদেরকে বিগত 15.5 বছর এই পর্যটন নগরী আল্লাহর ধ্যানে আমাদের সবচেয়ে বড় সুন্দর জায়গা, সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করতে দিয়েই তারা না দিয়েই তারা শুধু ক্ষান্ত হন নাই। এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য এক এক ধাপে আমাদের ব্যবসায়ীদেরকে চাঁদা আদায় দিতে হতো। আজ পরিষ্কার ঘোষণা দিয়ে যাচ্ছি, 2024 সালের 5ই আগস্ট আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখে, আমাদের ছাত্র তরুণ যুবকেরা জীবন বাজি রেখে চাঁদার দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ, দখলদারিত্বের দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ। নতুন করে আর চাঁদার সেই বাংলাদেশকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। সম্মানিত কুয়াকাটা পৌরসভাবাসী, 2006 সালের 28শে অক্টোবর তৎকালীন সময়ের সেই বিরোধী দলীয় নেত্রী ঘোষণা দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা, যার কাছে যা আছে লগি বৈঠা নিয়ে আপনারা হাজির হয়ে যাবেন ঢাকায়। তার নির্দেশে 28শে অক্টোবর বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ বিরোধী দলের কয়েকশো নেতাকে শুধু হত্যাই করা হয় নাই,